আজকে সকালটা শুরু হয়েছিল বাবার নাম দিয়ে, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। সকাল সকালই আজকে আমি জামা কাপড় কেচেছি প্রচুর, তারপর রান্নার দিকেই চলে গেছি। আর এই রান্নার রেসিপিটা আমি শিখেছি আমার ননদের কাছ থেকে। অ্যাকচুয়ালি যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি রান্না তেমন পারি না, যেটুকুনি শিখেছি এই বাড়িতে এসেই শিখেছি, নিজের কাছ থেকেই শিখেছি। আর আমার ননদ বা আমার মা বা আমাদের বাড়ি আসলে যে কেউ রান্না করলে তাদের থেকে আমি একটু দেখে নিই। বেশিরভাগই আমার এক ননদ আমাদের বাড়িতে আসলে উনি রান্না করে, তখন উনি রান্না করলে আমি দেখি। তো এই পটল আলুর একদিন মাছ এনেছিল, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে দিদিভাই কী দিয়ে রান্না করবো মাছটা। বললো কী আছে, আমি যে পটল আছে, আরও সবজির নাম বললাম। আমি যে তাহলে মাছ দিয়ে তো রান্না করার কিছু নেই, তাহলে শুধু আলু দিয়ে করি। তখন বললো কেন, পটল আছে তো। পটল দিয়ে মাছ দিয়ে তরকারি, বলছে হ্যাঁ ভালো লাগে। বলছে তখন বললো যে চলো তাহলে আজকে আমিই করি, করে দেখাই। তারপরে উনি করেছিল আর আমি ওনার দেখে রেসিপিটা একটু দেখে নিয়েছিলাম। আমি তো রান্না তেমন পারি না, আর এই রান্নাটা কেমন হয়েছে। এরপরে আবার আমি জামা কাপড় কেচেছি এক গাদা হাজব্যান্ডের। তারপরে গেলাম আমরা একটু জমির দিকে। এই যে দেখছো হাঁড়িগুলো, ওগুলো খেজুরের রস তৈরি হয়। আর এই যে এদের বাড়িতে আজকে গাছ কাটছিল, এমন গাছ কেটেছে ওদের বেড়া টেড়া সব ভেঙে গেছে। আর এটা হলো আমার হাজব্যান্ডের জায়গা, হাজব্যান্ডের পুকুর মাঝে মাঝেই আসে, আর আমি ফ্রি থাকলে আমিও ওর সাথে আসি। আর এই মাঠে আসলে না, আমি কিছু যদি না খাই আমার ভাল লাগে না, তাই আসার সময় আমি সব সময় হাতে করে পয়সা নিয়ে আসি, আর দোকান থেকে কিছু একটা কিনি বা বাড়িতে কিছু থাকলে কিনি, নিয়ে চলে আসি। এই যে এগুলোকে কী বলে, আপনারা কেউ খেয়েছেন? আমরা তো ছোটোবেলায় প্রচুর খেয়েছি, লম্বু বলে এটাকে। আর আমরা এই লম্বু আগে 3 টাকা দিয়ে খেয়েছি, আর আজকে আমি লম্বুটা কিনেছি 10 টাকা দিয়ে। এই দেখুন জায়গাটা খুব সুন্দর না? আমরা একদমই দুপুরের দিকে এসেছিলাম, কারণ কাজ টাজ সেরে আমি ঘরের কাজ সেরে তারপরে এসেছিলাম। এই জায়গাটা দেখছেন? এই জায়গার ওই পোরশনটা হচ্ছে আমার হাজব্যান্ডেরই। তো এখন ধান চাষ হয়েছে, তাহলে ভাবুন তো এই ধানটা যখন পাকবে কেমন লাগবে। ওই দেখো ট্রেন যাচ্ছে একদম স্টেশনের কাছে না, রেল লাইনের কাছে। আর আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, ধানের জমি তো সাপ টাপ থাকে, আমার তো আবার এইসব অভ্যাস নেই, ওর অভ্যাস আছে, তাই ওর আগে আগে একটা লাঠি নিয়ে যাচ্ছে। আর এই ধানগুলো দেখতে এখন যতটা না ভাল লাগছে, এরপর পাকলে দারুণ লাগবে। এরপরে এই রাস্তাটা খুব ভাল লাগে। আমি বলছি আমার চুলটা একটু ফটোটা তুলে দাও তো। তখন আবার একটুখানি ভিডিওটা করলাম। স্নান করেই এসেছিলাম, আমরা স্নান টান করে কাজ টাজ সেরে তারপরে এসেছিলাম। আর এখান দিয়ে প্রায় দুপুর হয়ে গেছিলো, দিয়ে হট করে মনে পড়লো যে সামনে দেখুন কতগুলো বাগান টাগান আছে, না চুল ছাড়াটা উচিত হবে না। তারপরে চুলটা গুটিয়ে নিলাম আর চলে গেলাম আমরা আবার বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।